জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রাহমাতুল্লাহ। জি, আজকে মনে হয় মাবাদিউত তাফসিরের ৭ নাম্বার সবক হবে। আমি দীর্ঘক্ষণ সময় ধরে আপনাদের জন্য অপেক্ষা করতেছিলাম। চলে আসলে শুরু করা যেত আরকি। আচ্ছা, যাই হোক, ভাবছিলাম আজকে আগে সবকটা শেষ করে দিব, আগে শুরু করে। কিন্তু লেট হয়ে গেল। দেখি তারপরেও আজকে অল্প সময় পড়ব, বেশি সময় নেব না। উসুলে তাফসির ও উলুমুল কোরআন, একটি তাত্ত্বিক আলোচনা। এটা এই পড়াগুলো উলুমুল কুরআন, উসুলুত তাফসির সবকের মধ্যে যাবে, ওখানে আছে বিস্তারিত। এখানে সংক্ষেপে কিছুটা তাত্ত্বিক আলোচনা করবে। যে উসুলে তাফসির ও উলুমুল কুরআন, এই দুটি শব্দ অনেকের কাছে পরিচিত। অবশ্য কেউ মনে করেন এগুলো একই শাস্ত্রের দুই নাম। এই ধারণাকে সঠিক বলা কিছুটা মুশকিল, কোনো সন্দেহ নেই। এই দুইয়ের সম্পর্ক অনেক বিস্তৃত ও গভীর, তবে এগুলোকে একই বিষয়ের দুই নাম মনে করা ঠিক নয়। মূলত উলুমুল কোরআন শব্দটি অনেক এলেম ও অনেক শাস্ত্রের সমষ্টি। মৌলিকভাবে এর দুইটি প্রকার। প্রথম প্রকার হচ্ছে আল উলুমুল্লাতি ফিল কুরআন, দ্বিতীয় প্রকার হচ্ছে আল উলুমুল মুসিলাতু ইলাল কুরআন ওয়া উলুমিহি। আল উলুমুল্লাতি ফিল কুরআন এর দ্বারা ওই সকল এলেম, স্পষ্ট নিদর্শন, বিধিবিধান, হেকমত ও জ্ঞান ভাণ্ডার উদ্দেশ্য, যেগুলো কোরআনে স্পষ্টভাবে বা ইঙ্গিতরূপে উল্লেখিত রয়েছে। এগুলোর বিশ্লেষণের দায়িত্ব উম্মাহর সকল অঙ্গনের ইমামগণের এবং কিতাব সুন্নায় পারদর্শী সকল ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির ও অন্যান্য আহলে এলেমের। এগুলো দিন শরীয়তের বিভিন্ন বিষয়ে লিখিত কিতাবাদিতে উল্লেখিত আছে। তাফসিরের নির্ভরযোগ্য গ্রন্থটিতে এর বড় একটি অংশ বিদ্যমান রয়েছে। আর দ্বিতীয় প্রকার হচ্ছে আল উলুমুল মুওয়াসিলাতু ইলাল কুরআন ওয়া উলুমিহি, অর্থাৎ কুরআন পড়া, কুরআন শিখা ও শিখানো এবং কুরআনের মাঝে যে সমস্ত নির্দেশনা, বিধিবিধান ও জ্ঞান ভাণ্ডার রয়েছে সেগুলো অনুধাবন করার জন্য যে সকল এলেম ও ফনের প্রয়োজন হয় সেগুলো। পরিভাষায় এই প্রকারটি উলুমুল কুরআন নামে প্রসিদ্ধ হয়ে গেছে। আর প্রথম প্রকারটি আহকামুল কুরআন, হিদায়াতুল কুরআন ইত্যাদি নামে অধিক পরিচিতি লাভ করেছে। দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত এলেম ও ফনের সংখ্যা ১০০-র বেশি। সেগুলোর নাম ও পরিচয় অনেক আলেম তাদের বিভিন্ন কিতাবে পেশ করেছেন। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো বদরুদ্দিন জারকাশি এর কিতাব আল বুরহান ফি উলুমিল কুরআন এবং জালালউদ্দিন সুয়ুতি এর আল ইতকান ফি উলুমিল কুরআন। শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আকিলা সুয়ুত রহমতুল্লাহ কিতাবের উপর আরও কাজ করেছেন। কিছু ফনের বিষয়ে অতিরিক্ত কথা যুক্ত করেছেন এবং এমন কিছু ফন যোগ করেছেন যেগুলোর আলোচনা আল ইতকানে আসেনি। তার কিতাবের নাম হচ্ছে আজ জিয়াদাতু ওয়াল ইহসান ফি উলুমিল কুরআন। এটি 10 খণ্ডে ছেপেছে। উলুমুল কুরআন শুধু 5টি শাখা নিয়ে, যেটা হালাবি রহমতুল্লাহ লিখেছেন যে আদ-দুরারুল মাসুন ফি উলুমিল কিতাবিল মাকনুন নামে কয়েক খণ্ডের বিশাল কলবের কিতাব। এতে তিনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কুরআন কারিমে এই 5 বিষয়ে আলোচনা করেছেন। 5টা শাখা নিয়ে আর কি লিখেছেন। উলুমুল কুরআন বিষয়ে রচনার ধারা এখনো অব্যাহত আছে। শায়েখ তাহের জাযায়েরি এর আত-তিবয়ান লিমাযিল মাবাহিসিল মুতাআল্লিকাতি বিল কুরআন আলা তরিকিল ইতকান কিতাবটিতে শায়েখ আব্দুল ফাত্তাহ আবুল গুদ্দাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজের তাহকিক তালিক সহ প্রকাশ করেছেন। ডক্টর ফজল ইবনে আব্বাস
রাহিমাহুল্লাহ এর কিতাব ইতকানুল বুরহান ফি উলুমুল কুরআন ২ খণ্ডে দারুন নাফায়েস জর্দান থেকে প্রকাশিত হয়েছে। যাই হোক, এ সকল উলুম ও ফুনুনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফন হচ্ছে উসুলুত তাফসির বা কাওয়াইদুত তাফসির। অবশ্যই এটি আপন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যাপক, গভীর ও নাজুক একটি ফন। এর অনেক শাখা প্রশাখা রয়েছে। সেসবের অনেকগুলো এমন যেগুলোর বিষয়ে উলুমুল কোরআনের কিতাবে আলাদা আলাদা ফন হিসেবে আলোচনা করা হয়েছে। উসুলুত তাফসিরের ওই সকল উসুল ও কাওয়ায়েদ সম্পর্কে আলোচনা করা হয় যেগুলো অনুসরণ করে মুফাসসিরগণ কোরআনে কারিমের তাফসির পেশ করে থাকেন। তেমনিভাবে এ ধরনের কিতাবে এমন অনেক বিষয় আলোচনা করা হয় যেগুলো একজন আলেমের কোরআন অনুধাবন করতে সহায়ক হয় এবং যেগুলো তাফসিরের কিতাবসমূহ থেকে উপকৃত হওয়ার সময় লক্ষ্য রাখা জরুরি। উসুলে তাফসির বিষয়ে আলহামদুলিল্লাহ স্বতন্ত্র অনেক কিতাব লেখা হয়েছে, তবে উসুলে তাফসিরের আলোচনা কেবল ওই শিরোনামের কিতাবসমূহে সীমিত নয়। এর অনেক আলোচনা উলুমুল কুরআন, উসুলুল ফিকাহ, উসুলুল হাদিস, কুতুবুত তাফসির, শরহুল হাদিস, আহকামুল কুরআন, ফিকহে মুদাল্লাস সহ অন্যান্য উলুম ও ফুনুনের কিতাবাদিতেও বিদ্যমান আছে। তবু আমরা এখানে উসুলে তাফসির বিষয়ে স্বতন্ত্রভাবে লিখিত কিছু কিতাবের নাম উল্লেখ করা মুনাসেব মনে করছি। যেমন কাওয়াইদুত তাফসির ফখরুদ্দিন ইবনুল খতিব, তারপর হচ্ছে আপনার আল মানহাজুল কওয়িম ফি কাওয়াইদ তাতাআল্লাকুন বিল কুরআনিল কারীম শামসুদ্দিন ইবনে সায়গ আল হানাফি। এই ২ কিতাবের পাণ্ডুলিপি কোথায় আছে আমার জানা নেই, তবে এগুলোর আলোচনা আলহামদুলিল্লাহ অন্যান্য কিতাবে অবশ্যই আছে। আচ্ছা, যাই হোক, এখানে বেশ কিছু কিতাবের নাম দিয়েছে। এই আপনার হচ্ছে যে কিছু লিখিত কিতাব এখানে, ঠিক আছে, উলুমুল কোরআন, উসুলুত তাফসির সম্পর্কে অনেকগুলো কিতাব আছে। এখানে মূলত আপনার এই উলুমুল কোরআন, উসুলুত তাফসিরের উপর একটা তাত্ত্বিক আলোচনা করেছে। ও আচ্ছা, এখানে অ্যাডমিট দেওয়া নাই। আ আচ্ছা, দেখেন তো যেটা বলতেছিলাম, এখানে একটা তাত্ত্বিক আলোচনা আরকি উলুমুল কুরআন, উসুলুত তাফসিরের সম্পর্কে একটা কিছু তাত্ত্বিক আলোচনা, কিছু কুরআন, কিছু কিতাবাদির নাম যেগুলোতে এই সমস্ত আলোচনা আছে। বলতেছে আজকাল এই মুসিবত ব্যাপক হয়ে গেছে যে কুরআন বুঝার নিয়ামত থেকে বঞ্চিত হয়েও মানুষ মুফাসসির হয়ে যায়। কিছু লোককে দেখা যায় তারা উসুলে তাফসিরের আলোচনা এমনভাবে করে যেন কিছু মূলনীতি মুখস্থ করে নিলে তারা মুফাসসির হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাজবিদের সঙ্গে কোরআন তেলাওয়াত করার ও কোরআনের হুকুম আহকাম নিজেদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আজকে দরসের মৌলিক কিছু পয়েন্ট হচ্ছে উসুলে তাফসির ও উলুমুল কোরআন কি এক? এই বিষয়টা আজকের দরসে আছে। উলুমুল কোরআনের প্রকারভেদ সমূহ, কিছু প্রকারভেদ এখানে আলোচনা হয়েছে এগুলো। উলুমুল কুরআন বিষয়ক কিছু উল্লেখযোগ্য গ্রন্থাবলীর নাম এবং হচ্ছে উসুলুত তাফসিরের স্বতন্ত্র কিছু কিতাবাদির নাম। এই ৪টা হচ্ছে আজকের দরসের মূল আলোচ্য বিষয়, যেটা এই সবকের মধ্যে গিয়েছে। আপনারা নিজেরা মুতালা করবেন ইনশাআল্লাহ। নিজেরা মুতালা করলেও যথেষ্ট মালুমাত হাসিল করতে পারবেন। আচ্ছা, এটা ছিল আপনার আ উলুমুল কুরআন মাবাদিউত তাফসিরের ৭ নাম্বার সবক। আজকে হচ্ছে ১৭ তারিখ। আচ্ছা, আজকে অল্প পড়াবো। দেখি ৮ নাম্বার সবকটা যদি বেশি বড় না হয় তাহলে আজকে শেষ করে ফেলবো। আবার আচ্ছা, ৮ নাম্বার সবকটা মোটামুটি ভালোই বড়। ৮ নাম্বার সবকটা মূলত হচ্ছে যে আপনার তাফসির সংক্রান্ত, তাফসির শব্দের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, গুরুত্ব, প্রয়োজনীয়তা, ফজিলত সম্পর্কে। আচ্ছা, এটা একটু লম্বা আলোচনা করার তাকাজা রাখে। এটা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে পড়ব। ঠিক আছে? আদিয়াতুল কোরআন পড়ি। আদিয়াতুল কোরআনের আজকে কত নাম্বার সবক হবে? কেউ বলতে পারবেন আদিয়াতুল কোরআনের কত নাম্বার সবক হবে আজকে?
গ্রুপে দেখেন, গ্রুপে তো দেওয়া আছে। আদিয়াতুল কোরআনের সম্ভবত 5 নাম্বার না 6 নাম্বারটা, 5 নাম্বারটা হওয়ার সম্ভাবনা বেশি। হুম, তাফসীর বিভাগ গ্রুপে দেখেন। জি হযরত। আজকে হ্যাঁ 6 নাম্বার আজকে। হুম, আচ্ছা আদিয়াতুল কোরআনের সবকগুলো দেখে আজকে শেষ করে ফেলতে পারি কিনা, মোটামুটি সহজ। এইগুলো আসলে তথ্য মালুমাত যেগুলো আমাদের জন্য উপকারী, এরকম কিছু বিষয়। আর মাবাদিউত তাফসিরের আপনার পরবর্তী যে সবকটা 8 নাম্বার সবকটা মোটামুটি একটু বেশ বিস্তারিত আলোচনা সাপেক্ষ, মোটামুটি 12 থেকে 15 পৃষ্ঠার মতো। এটা ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, সপ্তাহে ইনশাল্লাহ পড়ব। আচ্ছা, আদিয়াতুল কোরআন আজকে 6 নাম্বার সবক দেখেন। বলতেছে সালাত শেষে যে সকল দোয়া ও জিকির হাদিস দ্বারা প্রমাণিত। এটা কি আমরা পড়েছিলাম? মনে হচ্ছে এটা পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো পড়েছিলাম। জি হযরত, এটা পড়া হয়েছিল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা পড়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু গ্রুপে দেওয়া হয় না, দেখছেন? সাথে সাথে না দিলে আর মনে থাকে না। আচ্ছা, এটা গ্রুপে এখন এখানে এখন দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আদিয়াতুল কোরআনের 6 নাম্বার সবক গেল। আদিয়াতুল কোরআনের উপরে মোট আপনার হচ্ছে 10টা সবক আর কি। কোরআনের বিভিন্ন দোয়া সমূহ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে ইনশাল্লাহ আপনারা কোরআনের বিভিন্ন দোয়া জানতে পারবেন। দেখেন, ঠিক আছে, শুধু দোয়াগুলো একটু পড়ে যাই, অত তো বিস্তারিত আলোচনা করার দরকার নেই। শিরোনামার দোয়াগুলো। হেদায়েতের উপর টিকে থাকা, হেদায়েতের উপর টিকে থাকার জন্য আমরা এই দোয়া পড়ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরপর সত্যের সাক্ষ্যদানকারীর অন্তর্ভুক্ত করার দোয়া। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। এটা সূরা আলী ইমরানের আয়াত নাম্বার হচ্ছে 53। শয়তানের প্ররোচনা কুমন্ত্রণা থেকে মুক্তি লাভের দোয়া। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ঠিক আছে, সবগুলো কিন্তু কোরআনের আয়াত। শুকরিয়া এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করার প্রার্থনা, অর্থাৎ আমি যেন শুকরিয়াকারীদের এবং যারা সৎকর্ম করে তাদের অন্তর্ভুক্ত হতে পারি, সেটার জন্য এই প্রার্থনা। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। তারপর হচ্ছে রিজিক প্রাপ্তির দোয়া। এই দোয়া পড়লে বেশি বেশি রিজিক আসবে, রিজিকের মধ্যে প্রশস্ততা আসবে। ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। এরপর হচ্ছে রহমত এবং সঠিক দিক নির্দেশনা প্রার্থনার দোয়া। কাহাববাসীরা যে দোয়াটা করেছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। রাষ্ট্রীয় বিষয়ে সাহায্য লাভের দোয়া। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কোন দোয়া করা হয় কিন্তু ব্র্যাকেটে লেখা আছে, আমি শুধু সেই হেডলাইন পড়ে যাচ্ছি, আপনারা পড়ে নিয়েন ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র ক্ষমতা লাভের পূর্বে ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। যানবাহনে আরোহণের দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করার দোয়া। শয়তানের প্ররোচনার জান্নাতের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণের পর হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ওনারা এই দোয়া করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন এই দোয়াগুলো যদি আপনি শিখেন, আপনি বলেন, আপনি যদি মুনাজাত করেন, মুনাজাতে কি আপনার এক্সট্রা কোনো হাদিসের দোয়া লাগবে? আপনি তো এইগুলা পড়েই, এগুলা যদি আপনি একটা করে পড়েন তাও তো আপনার 15 মিনিট চলে যাবে মুনাজাত। ঠিক আছে? দেখেন, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত করার দোয়া। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রাজ্য ক্ষমতা প্রধান এবং জীবনের সর্বক্ষেত্রে সম্মানিত করায় তিনি আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি এই দোয়া করেছিলেন। ঠিক আছে? বিপদ অবস্থা থেকে মুক্তি পাওয়ার দোয়া। রব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যাই আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না ইন হিয়া ইল্লা ফিতনাতুক তুদিল্লু বিহা মান তাশাউ ওয়া তাহদি মান তাশা আনতা ওয়ালিয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك। মুসা আলাইহিস সালাম তার জাতির মধ্য থেকে বাছাই করা 70 ব্যক্তিকে নিয়ে আল্লাহর নির্ধারিত স্থানের দিকে অগ্রসর হয়ে ভূমিকম্পে আক্রান্ত হলে তিনি এই দোয়া পাঠ করেন। আল্লাহ তাআলার সাথে তিনি বাদানুবাদ করেন। জালালাইন শরীফে দুদিন আগে ওইটা গেল। আচ্ছা দেখেন, জালালাইন আউয়ালের মধ্যে আছে। বিপদ মুসিবতে এই দোয়া আমরা পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর নিয়ামতের শুকরিয়া, সৎ কাজ করার সুযোগ এবং সন্তানদের সংশোধনের প্রার্থনা আমরা এই দোয়া করব। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এই দোয়া আমরা বেশি বেশি করে পাঠ করব, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি সেটা বোঝা যাবে। সৎ কাজের সুযোগ এবং আমাদের সন্তানদের সংশোধনের জন্য আমরা এই দোয়া পাঠ করব। পিতামাতা এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনার জন্য আমরা এই দোয়া করব। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। তারপর পিতামাতার জন্য আমরা আরো দোয়া করব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ধৈর্য লাভ এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণের জন্য আমরা এই দোয়া করব। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভের দোয়া আমরা এই দোয়া পড়ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুঃখ, কষ্ট এবং রোগ যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য আমরা এই দোয়া পড়ব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছিলেন সুস্থতা দানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপর জালেমদের থেকে মুক্তি লাভের জন্য আমরা পাঠ করব। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এরপর অনিষ্ট বিষয় থেকে বিরত থাকতে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব। রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম
وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। আল্লাহ তাআলার পাকড়াও থেকে বাঁচার জন্য আমরা এই দোয়া পাঠ করব। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা এই দোয়া পড়ব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ক্ষমা এবং জান্নাত লাভের দোয়া পাঠ করব আমরা। রব্বিগফিরলি ওয়া লিআখি ওয়া আদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। ঈমানদারদের পরিত্রাণ এবং কাফেরদের ধ্বংস চেয়ে আমরা দোয়া করব। রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। কাফের সম্প্রদায় থেকে মুক্তির জন্য আমরা পাঠ করব। আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم। তারপর কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য এবং আমি যেন ধৈর্যশীল সবর অবলম্বনকারী হতে পারি আল্লাহর কাছে দোয়া করব। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হযরত দাউদ আলাইহিস সালাম এর সমকালীন শক্তিশালী কাফের জালুত এবং তার সৈন্যদের মোকাবেলায় আল্লাহ কর্তৃক মনোনীত বাদশাহ তালুত এর সৈন্যদের আল্লাহর দরবারে তারা এই প্রার্থনা করেছিলেন। আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া পাঠ করব। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আমল কবুল এবং আল্লাহর অনুগত করার প্রার্থনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। কাজ করা এবং মুখের জড়তা দূর করার জন্য আমরা পাঠ করব। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কিয়ামত দিবসে লাঞ্ছনা থেকে যেন আমরা মুক্তি পেয়ে যাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ঈমানদারদের জন্য ক্ষমা চাওয়ার আমরা এই দোয়া পাঠ করব। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান লাভের দোয়া আমরা পাঠ করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ক্ষমা এবং রহমত প্রার্থনায় আমরা দোয়া করব। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। জাহান্নামের আযাব থেকে মুক্তির জন্য আমরা পাঠ করব। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জুলুম ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আশ্রয় প্রার্থনায় আমরা পাঠ করব। রব্বিনসুরনি আলাল কওমিল মুফসিদিন। জাহিলিয়ত থেকে আশ্রয় প্রার্থনা করব। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ঠিক আছে, দেখছেন কতগুলো সুন্দর দোয়া। এগুলো যদি আপনি 30 সেকেন্ডও যদি লাগে এক একটা দোয়ার মধ্যে, তাইলে মনে করেন যে যদি 30টাও ধরি তাও 15 মিনিট লাগবে। মানে শুধু এই দোয়াগুলো শেষ করতেও 15 মিনিট লাগবে। তো আরবি দোয়া এত পরিমাণে আছে, ঠিক আছে। আমরা তো দোয়া অনেক সময় খুঁজে পাই না যে কোনটা করব। খালি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এগুলোই আমাদের জানাশোনা আছে। এখানে কতগুলো দোয়া প্রায় 35টার মতো দোয়া।
এগুলা শিখে নিবেন, ইনশাল্লাহ কাজে কাজে আসবে। আচ্ছা, এটা ছিল আদিয়াতুল কোরআনের 7 নাম্বার সবক। এটা ছিল আদিয়াতুল কোরআনের 7 নাম্বার সবক, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি 8 নাম্বার সবকে কি আছে। শেষ করে দিব সবকটা, লম্বা টাইম নিব না। সামনের সপ্তাহে দেখি সময় নিয়ে করাবো। এখানেও আপনার কোরআনের বিভিন্ন দোয়া আছে, ঠিক আছে? কোরআনের আল্লাহ কোরআনের বিভিন্ন দোয়া সমূহ এখানেও দেওয়া আছে, যে দেখেন এগুলাও পড়ে ফেলি, অল্প যেহেতু সময় লাগবে না, এখানে আরো পৃষ্ঠা অনেক কম আছে। আচ্ছা, দেখেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর উপর তাওয়াক্কুল করার দোয়া 2 নাম্বার। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর কাছে জান্নাতে একটি ঘর বানানোর দোয়া। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ক্ষমা, দৃঢ়তা ও কাফেরদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনার দোয়া। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ক্ষমা লাভের দোয়া। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। জালেমদের বিরুদ্ধে সাহায্যকারী চেয়ে মাজলুমের দোয়া। ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জালিম কওমের সাথে সম্পর্কচ্ছেদ ও মুমিনদের রক্ষার দোয়া। রব্বি ইন্না কওমি কাযযাবুন ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না করার দোয়া। রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ যালিমিন। নিজ এবং পরিবারকে আযাব থেকে রক্ষা করার দোয়া 1 নাম্বারটা। রব্বি ইজআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়্যা আন না'বুদাল আসনাম। 2 নাম্বার এটা। রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন। নৌযানে আরোহণের দোয়া। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্তি লাভের দোয়া। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা। জান্নাতের নূর লাভের দোয়া। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দোয়া। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর সাহায্য লাভের দোয়া। রব্বিনসুরনি বিমা কাযযাবুন। নেক বান্দাদের মধ্যে শামিল করার দোয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার।
সন্তান লাভের দোয়া, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সন্তান লাভের দোয়া 2 নাম্বারটা, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। নেককার সন্তান লাভের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেককার সন্তান লাভের দোয়া 2 নাম্বার, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়্যাতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। প্রজ্ঞাদান ও সুনাম অক্ষুণ্ণ রাখার প্রার্থনা, রব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিস-সালিহিন ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম ওয়াগফির লি আবি আমার না দিলে আমি কালা অসুবিধা নাই, হুজুরে দিলে আমি হুজুরে পাইলে আমার ভাগ হয়ে যাবে। এটা হুজুরে দোয়া করো, সামনে না দিও ভাই কে এরকম মাইক ওপেন করে কথা বলতেছেন? যে যাক, অফ করে দিয়েছি, ঠিক আছে। দেখেন, তারপর যেটা পড়তেছিলাম, হ্যাঁ, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। এরপর হচ্ছে 23 নাম্বার, নিজ সন্তান এবং সন্তানকে নামাজ কায়েমকারী বানানোর প্রার্থনা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নগরীকে নিরাপদ এবং অধিবাসীদের রিজিক লাভের দোয়া, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। আল্লাহর পাকড়াও থেকে বাঁচার দোয়া 2 নাম্বার, ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। নারীদের কুপ্ররোচনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া, মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আজিজে মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে এইভাবে আশ্রয় প্রার্থনা করেন, ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ বানা, আল্লাহর কাছে আশ্রয় চাই, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আচ্ছা, এটা ছিল আদিয়াতুল কোরআনের 8 নাম্বার সবক। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখি 9 নাম্বার সবকে কি আছে। যদি অল্প হয় তাহলে শেষ করে দিব, আর যদি লম্বা হয় তাহলে স্টপ থাকবে। ওহো, আচ্ছা, এখানে এটা মূলত একটু আলোচনা সাপেক্ষ। দেখি 9 নাম্বার আর 10 নাম্বারটা ইনশাআল্লাহ আগামী সবকে শেষ করে দিব। এখানে মূলত আপনার হচ্ছে বিভিন্ন দোয়া যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, বিশেষ করে রব্বানা দোয়া যেগুলো আছে, রব্বানা দিয়ে দোয়া করার ফজিলত কি, এবং রব্বানা দিয়ে কখন কে দোয়া করেছেন এবং কোন উদ্দেশ্যে দোয়া করেছেন, মূলত এই সম্পর্কে আলোচনা আর কি। ঠিক আছে,
আচ্ছা, এটা ছিল আপনার ৯ নাম্বার। আচ্ছা, ১০ নাম্বারটা দেখি। আচ্ছা দেখেন, এগুলা তো আসলে তো কঠিন কিছু না। ঠিক আছে? আচ্ছা, অল্প পড়ায় দেই, যেহেতু সময় আছে শেষ করে দেই। এগুলো আপনারা নিজেরা পড়লেও পারবেন। ঠিক আছে? আমি শুধু একটু ধরায় দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে? এগুলো দোয়ার ফজিলত, এগুলো তো আর এমন কিছু না যে আপনারা নিজেরা বুঝবেন না। ঠিক আছে? আল্লাহু আকবার। রাব্বানা দিয়ে কোরআনের সকল দোয়ার ফজিলত। কোরআনে রব্বানা দিয়ে যত দোয়া আছে এই দোয়াগুলোর ফজিলত বলবে। দেখেন, এই অল্প একটু ধরায় দেই। কুরআন মাজিদে বিভিন্ন সূরায় সর্বমোট ৪০ বার রব্বানা দিয়ে দোয়া আছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। রব্বানা অর্থ হে আমাদের রব। এই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যেন আমরা এর মাধ্যমে আল্লাহর নিকট চাইতে পারি। প্রথমে আছে ১ নাম্বার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটার ফজিলত কি? কাবা শরীফের নির্মাণ কাজ শেষ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি পড়েছিলেন। এই দোয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাই দিয়েছিলেন যে মানুষের শুধু কোনো মহৎ কাজ শেষ করে তৃপ্ত না হয়ে কিংবা গর্ব না করে বরং ওই কাজটি কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা। ২ নাম্বার, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। এই দোয়ার ফজিলত হচ্ছে এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম নিয়মিত করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কাজ শেষ করার পর আল্লাহর প্রতি ভয় এবং স্বীকৃতি স্বরূপ এই দোয়াটি করতেন। আল্লাহ তাআলার উপর বশ্যতা এবং আনুগত্যের প্রকাশ হিসাবেই সবারও এই দোয়াটি করা উচিত। এরপর আরো ফজিলত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের আধ্যাত্মিক কল্যাণের জন্য এই দোয়া করতেন, বিশেষ করে তাদের আখিরাতের কল্যাণের জন্য। এই দোয়াটির অন্য একটি কারণও আছে। তার বংশধরগণ ভালো কাজ করে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উদাহরণ রেখে যেতে পারে। আচ্ছা, ৩ নম্বরে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এখানে অনেক ফজিলত এই দোয়াটার। প্রায় ৫টা ফজিলত আছে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া পাঠ করতেন। হজের সময় এই দোয়াটি করা মাসনুন। আব্দুল্লাহ ইবনে সাহেব বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুন জামা এবং রুকুনে আসওয়াদের মাঝে এই দোয়াটি করতেন। আবু হাসান বিন দাহহাক বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০টি দোয়া করতেন। তিনি শুরু এবং শেষ করতেন এই দোয়াটি দিয়ে। আচ্ছা, এরপরে আরো আছে। হ্যাঁ, এখানে হাদিস আছে একটা। বলতেছে, তোমার দুনিয়াতে সেই শাস্তি করা সহ্য করার সামর্থ্য নেই, বরং তুমি আল্লাহর কাছে এই দোয়াটি করো। ঠিক আছে? এই দোয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে। যাই হোক, এরপরে দেখেন ৪ নাম্বার, রব্বানা আফরিগ আলাইনা সবর ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আল কওমিল কাফিরিন। এটার একটা ফজিলত দিয়েছে যে সাহাবীগণ যুদ্ধে থাকা অবস্থায় জালুতের সাথে এই দোয়াটি পড়তেন। প্রতিপক্ষ সৈন্যদের আক্রমণের শিকার হলেও তারা এই দোয়াটি পড়তেন। এরপর রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা। সূরা আল বাকারার অত্যন্ত তাৎপর্যপূর্ণ শেষ ২ আয়াতের প্রথম আয়াত। আ এটা ফজিলত আছে। ঠিক আছে? দেখেন। এরপরে আছে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু। এখানেও ২টা ফজিলত দেওয়া আছে। যে সূরা আল বাকারার অত্যন্ত তাৎপর্যপূর্ণ শেষ ২ আয়াতের একটি আয়াত। আ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার কাছে যা পাঠানো হয়েছে তাতে বিশ্বাস করতেন এবং মুমিনগণ তাই করতেন। এজন্যই আমরা যদি এসব বিষয়ে কোনো ভুলে যাই কিংবা ভুল করি, তার জন্য আল্লাহর কাছে দোয়া ক্ষমা চেয়ে কি করব? প্রার্থনা। তারপর রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এগুলো সূরা বাকারার শেষের আয়াত। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং তা কবুল হয়েছে। ঠিক আছে? এরপর এখানে একটা ঘটনা আছে, এটাও পড়ে নিয়েন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার এই এর শেষ ২ আয়াত সমগ্র রাতের জন্যই যথেষ্ট। অর্থাৎ শেষ ২ আয়াতের ফজিলত আছে অনেক।
এরপর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠেই এই দোয়া করতেন। তারপর রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। এই আয়াতটি পূর্ববর্তী আয়াতের ছিল হাসরের মাঠকে নিয়ে। একইভাবে এই আয়াতটাও কোনো সান্ত্বনা হিসেবে না, বরং আখিরাত জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য এই দোয়াটি করতে হবে। এরপর রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, শরীয়তের নীতি আদর্শের প্রতি সতর্কতার প্রমাণস্বরূপ এই দোয়া। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হযরত ঈসা আলাইহিস সালামের সহকারীগণ এই দোয়া করেছিলেন যখন ঈসা আলাইহিস সালাম তার জাতির কাছে জানতে চেয়েছিলেন কারা তার সহযোগী হতে চান, কার তার সহযোগী হতে চান, অর্থাৎ তখন তারা রাজি হয়েছিলেন এবং এই দোয়াটি পড়ার মাধ্যমে তাদের যুক্তি জোরালো করেছিলেন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ। আচ্ছা দেখেন, এখানে অনেক কিছু ফজিলত আছে, এগুলো পড়ে নিন আপনারা। তারপরে আছে রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই দোয়ার অর্থ হচ্ছে মানুষের অনেক চাওয়া উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু শেষ চাওয়ার মধ্যে দুইটি জিনিস থাকা উচিত: জান্নাত পাওয়া, জাহান্নামের আগুন থেকে দূরে থাকা। কিন্তু এই দুইটির জন্য শর্ত আরোপ করা হয়েছে: ঈমান আনা, পাপ কর্ম থেকে দূরে থাকা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাতে এই দোয়া পাঠ করতেন। এরপর রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এখানেও কিন্তু আপনার এই আগের সেম টাই। রব্বানা ইন্নানা সামি'না, এটাও আগেরটার মতোই ফজিলত। এরপর রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা, এটাও আগেরটার মতোই ফজিলত। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা, এগুলো আগেরটার মতোই। সব একসাথে আয়াত তো, ফজিলত একই। রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমান্না শব্দটি দিয়ে আহলুল কিতাবের আগের ঈমানকে বুঝায় না, বরং বর্তমান ঈমানকে ইঙ্গিত করা হয়েছে এবং ঈমানদারদের দলে অন্তর্ভুক্ত হতে বলা হয়েছে। রব্বানা শব্দটি দিয়ে এটি পরিষ্কার হয়েছে যে তারা মিথ্যা এবং সাধারণ নয়, বরং সত্যিকারের ঈমান আনছে। আচ্ছা, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলুনা ইলা আখিরিল আয়াহ। হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের অনুরোধে এই দোয়া করেছিলেন। তারা ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করেছিলেন আল্লাহর কাছে উপর থেকে খাবার পাঠানোর জন্য দোয়া করতে, যাতে তার অনুসারীরা খেতে পারে ও অন্তরে প্রশান্তি আসে এবং তারা সন্তুষ্ট হতে পারে, এই ভেবে যে ঈসা আলাইহিস সালাম আসলে তার রবের কথাই বলছেন। আচ্ছা, এরপর আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটি এটি প্রমাণ করার জন্য যথেষ্ট যে কোনো মানুষের সামান্য গুনাহও যদি আল্লাহ ক্ষমা না করেন, তাকে এর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। এরপর রব্বানা লা তাজআলনা মা'আল কওমিজ যালিমিন। এরপর দেখেন রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হাক্কি ওয়া আনতা খায়রুল ফাতিহিন। হযরত সুয়াইব যখন দেখলেন তার জাতিরা সত্য গ্রহণ করতে, ঈমান আনতে অস্বীকৃতি জানাচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। এই দোয়ার মধ্যেও ইঙ্গিত করা হয়েছে আল্লাহ না চাইলে মানুষের সাহসিকতা এবং আশা ভরসার কোনো ব্যবহারই হবে না। অতএব দোয়া করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের কঠিন এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন, কারণ একমাত্র ধৈর্যশীলতা একজন মানুষকে প্রতিপক্ষের কাছে জয়ী করে তুলতে পারে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। যে কোনো দোয়া করার আগে তা কবুল হওয়ার জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা পরম গুরুত্বপূর্ণ। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাকে মরুভূমিতে রেখে এসেছিলেন, তখন মনের দুঃখ প্রকাশ করতে গিয়ে তিনি এই দোয়া করেছিলেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিরমিজি শরীফে একটি বিবৃতিতে আছে এরকম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদত না। আচ্ছা, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটারও কিছু ফজিলত আছে, প্রায় 2টা ফজিলত দেওয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতেন এবং এই আয়াতগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে শিষ্টাচার, ভদ্রতা, এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে নম্রতা, ভদ্রতা। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। এই দোয়াটি গুহার মধ্যে থাকা সাথীদের করা যখন তারা গুহায় আশ্রয় নেন। রব্বানা ইন্নানা নাখাফু আইয়াফরুতু আলাইনা আও আইয়াতাগা। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের ফেরাউনের কাছে যাওয়ার আগে আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন।
ফেরাউনের স্ত্রী ছিলেন আল্লাহর উপর বিশ্বাসী এবং তিনি মেনে নিয়েছিলেন এবং তিনি এই দোয়াটি করেছেন যাতে ফেরাউনের কাছ থেকে তিনি মুক্তি পান এবং জান্নাত লাভ করেন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, যে এই দোয়াটি একদল মুসলমানের করা এবং তারা এই নিয়মিত এই দোয়াটি করতেন। রব্বানা হাব লানা মিন লাদুনকা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, তো প্রসিদ্ধ দোয়া, ঠিক আছে। এই দোয়ার ফজিলত আছে, হাদিস দ্বারা বর্ণিত আছে। ইন্না রব্বানা লাগফুরুন শাকুর, চোখের শীতলতা বলতে হাসান বসরি উল্লেখ করেছেন যে নিজের পরিবার পরিজন আল্লাহর অনুগত হতে দেখাই হচ্ছে চোখের শীতলতা, পরিবারের সুখ শান্তি ও কল্যাণে এর মধ্যে অন্তর্ভুক্ত। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। জান্নাতবাসীগণ জান্নাতে গমন করার সময় এই দোয়া পড়তেন। আচ্ছা, ইবনে উমরের বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালিমা পাঠকারীদের মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না, কবরের কঠিন আযাবের অভিজ্ঞতা হবে না। আচ্ছা, এরপর রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী, হ্যাঁ, যে সকল ফেরেশতাগণ আল্লাহর নিকট আল্লাহর তাআলা সিংহাসন বহন করবেন তারা মুমিনদের জন্য এই দোয়া করতেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এই দোয়ার অনেক ফজিলত আছে। এখানে প্রায় দুইটা দেওয়া আছে যে ফেরেশতাগণ ঈমানদারদের জন্য এই দোয়াটি করতেন। রব্বানা ইন্নাকা গফুরুর রহিম। তো এখানে মালিক বিন মামুল বলেন যে আমির বিন সুরাহবিল তাকে বলেছেন যে একদিন থেকে ইহুদি এবং খ্রিস্টানরা শিয়া সম্প্রদায়ের চেয়ে অনেক ভালো জানে। একদিক থেকে আর কি, ইহুদি এবং খ্রিস্টানরা শিয়া সম্প্রদায়ের চেয়ে অনেক ভালো। কারণ যখন ইহুদিদের জিজ্ঞাসা করা হয় যে তোমাদের সম্প্রদায়ের সবচেয়ে ধর্মচারী কারা, জবাবে তারা বলেন মুসা আলাইহিস সালামের অনুসারীরা। একই প্রশ্ন খ্রিস্টানদের জিজ্ঞাসা করে, তারা বলেন হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা। কিন্তু যখন শিয়া সম্প্রদায়কে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ কারা, তারা জবাব বলেন রাসূলের অনুসারীরা। তো এই জন্যই মানুষের বিশ্বাস ঠিক রাখার জন্য উপরোক্ত দোয়াটি পাঠ করা হয়। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম এবং করতেন, তার অনুসারীরাও করতেন। রব্বানা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। আচ্ছা, এবং শেষের দোয়া রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা রব্বানা, এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করতেন। আচ্ছা, যাই হোক, এখানে অনেকগুলো ফজিলত দেওয়া আছে, আপনারা আরো বিস্তারিত পড়ে নেবেন, ঠিক আছে। আমি সংক্ষেপে যতটুকু পারলাম পড়লাম, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আপনার আদিয়াতুল কোরআনের কত নাম্বার সবক? 9 নাম্বার সবক। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, 10 নাম্বারটা ইনশাআল্লাহ আগামী সবকে আমরা পড়ব। হাজিরা দিয়ে দিব। আশরাফুল হক আছে? মাহমুদুল হাসান 2 নাম্বার দাখিলা আছে? মাহমুদুল হাসান নাই? মাহদি হাসান? লাব্বাইক উস্তাদি, লাব্বাইক। আচ্ছা, তারপর আবু বকর লাব্বাইক। সিরাজি। আবু বকর সিরাজি কে লাব্বাইক দিলেন এখন? মাহমুদ হাসান পরাবে নাই। আব্দুল নাফি রহমান আছে? উমর ফারুক? লাব্বাইক। মুস্তাকিম বিল্লাহ? আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার। হুজুর, আমি আমার নাম তো মনে হয় ঢাকা হয় নাই।
আপনি কোন বিভাগের ক্লাসে আছেন আপনি জানেন? ইফতার। এটা কি ইফতার ক্লাস চলতেছে? এটা কি ইফতার ক্লাস চলতেছে? হ্যাঁ, বলেন এটা ইফতার ক্লাস। ওহো। আপনি এতক্ষণ ধরে ক্লাস ধরতেছেন, আপনি জানেন না এটা কোন জামাতের ক্লাস চলতেছে? আল্লাহু তো আকবার। আমি একটু আগে মাত্র ঢুকছি। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ মঙ্গলবার দিন সবাক হবে, সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার।